নমস্কার, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের বাংলা বিষয়ে অবাক জলপান নাটিকাটি আমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা মিলে তুলে ধরার চেষ্টা করব। পেলে আর চলছে না, সেই সকাল থেকে হেঁটে আসছে, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজে ঘিলু পর্যন্ত শুকিয়ে গিয়েছে, কিন্তু জলপাই কার কাছে? গেরস্তের বাড়ি। দুপুরে রোদে দরজাইতে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে দেবে। পথেও লোকজন দেখছি, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করি, মোর সাথে বলতে পারবেন? জলপাই? না, আমি তা বলিনি। না কাঁচা আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিল, তা তো এখন হবে না, তাই বলছি। না রে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? এরকম করার দরকার বা? ঘাট হয়েছে, আপনার সাথে কথা বলাই ভুল। গাছ তো হবে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছে, তো জল আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছি না। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জলপাই কি এক হলো? আলু আর আলুর বখরা কি সমান? মাছ আর মাছ রাঙাও কি সমান? আর চাল কিনতে গিয়ে কি আপনি চালটার খোঁজ করেন? ঘাট হয়েছে, আপনার সাথে কথা বলাই ভুল। অনেকটা হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছে, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে কি জল নেই? লোকের সঙ্গে বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। রোগলাটা কি? আগে না, আমি গায়ের লোক, একটু জল খোঁজ করছি। কি হে, কুপ্পা ছেড়ে এখানে এসেছে জলের খোঁজ করতে? হা হা হা। তাই যাই বলো কাকু, এমন জল কিন্তু কোথায় পাবা না। খাসা জল, টোপা জল, চমৎকার জল। আগে সে সকাল থেকে হেঁটে আসছে, একটু জল চাচ্ছিলাম। তা তো পাবে, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করতে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। এমন জল তো খাওনি কখনো? বলি, কুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, কুমড়ি হচ্ছে আমার মামার বাড়ির আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমার। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনি কি আর কোথাও খেলাম না। ঠিক যেন কিনে পানা, ঠিক যেন আপনি আপনার জল আপনার মাথায় রাখুন, আপাতত একটু জল পেলেই চেষ্টা ছাড়বেন। তোমার গায়ে বসে জল খেলে যেতে পারতে, পাঁচ রোজ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যাই হয়, একটা হলে তর্ক নয়, আমি জল চাচ্ছিলাম, তা উনি সেই কথা শুনেই না, না কেবল 7-5 গপ্পে জল করতে লেগেছেন, তাই বলতে গেল তা লেগে মেগে অস্থির। আর তুমি যেন জিজ্ঞেস করার লোক আর পাওনি। ওই হতভাগা জানে বা কি আর বলবে বা কি? ওর যে দাদা আছে, খালি স্কুলে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাদা। ওর মুখ কোথায় কি বলবো তোমায়? কি জানি কোথায় জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল, 5 রকম পথ শুনিয়ে দিল। ভাবলে খুব বাহাদুরি করছিল, তোমার মতো দেখে খুব চাল চেলে নিয়েছে, বাড়ি তো কত করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 25টা জল বলতে পারে তো আমি এক্ষুনি। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল। কি? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, ফুসকের জল, ভর্তি জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলের জল, গায়ের রক্ত জল, বুঝে দিলাম যে জল কটা হয় গুনুনি বুঝি? না মশাই, গুনি আমার খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকতে পারে, আমার কাজ তো আছে। যাও যাও, মেলা একবার একদিকে শুনে যাও তো। করার সময় ডাকাডাকি করতে ইচ্ছে। আগে জল চেষ্টা বড় কষ্ট পেয়েছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না? কি বলতে জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছে। আহা, কি উৎসব, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আজ্ঞা কজনের আছে বলুন তো? বসুন বসুন।
জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আজকে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবে না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ, হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। পড়েছে। বুঝলে, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনেছেন তো? দেখুন মশাই, কি করে যে আপনাদের মাথায় ঢুকাবো তা ভেবে পাইনি। বলি বারবার করে যে বলছি, বলার চেষ্টায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেটা তো কেউ কানে দিচ্ছেন না দেখি। একটা লোক চেষ্টায় জল জল করছে, তবুও জল খেয়ে পায় না, এরকম কোথাও শুনেছেন? চোখে দেখেছি, বদ্রীনাথটি কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না যে, জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে, মহা মুশকিল। না না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল, দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে কি, বোতল ভরা খাঁটি টাটকা ডিস্ট্রিক্ট ওয়াটার, যাকে বলে পরিস্রুত জল। না, ও জল বটে। কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ আর পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কি রকম হয় আর নোংরা জল কি রকম তফাৎ হয়। আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি, এইখানে রাখো। আহ, বাঁচা গেল। এটা কি পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট? আবার আপনি নোংরা জলটা একটু খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আটখানা পাগল যার যতগুলো আছে সবটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমায় দেবেন। আমি খুশি হয়ে ছুটে এলাম। কত বাবা জোচ্ছার কথা। ধন্যবাদ। এই গল্প থেকে শেষ পর্যন্ত আমরা বুঝতে পারলাম, শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি করে এটে এক বিজ্ঞানীর নিকট থেকে পথিক জল পান করতে পারলো।